ফাহিম হক নাবিল। প্রেজেন্ট স্যার। আচ্ছা, মাহমুদ হাসান। মাহমুদ হাসান, মাহমুদ হাসান আছেন? স্যার এসপি মাহমুদ হাসান একটু আগে দিছিলাম যে স্যার প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। শাহরিয়ার হাসান। ইয়েস স্যার। ফাহিম হক নাবিল। প্রেজেন্ট স্যার। সাকিব হাসান। ইয়েস স্যার। ইশতিয়াক ফেরদৌস। ইয়েস স্যার। তাসিন শাহাবুদ্দিন সাদিয়া। মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। Yes, sir. ফারহানা সাফরোজ। ইয়েস স্যার। সাব্বির সরকার। সাব্বির সরকার। মোহাম্মদ ফাহাদ আল রাফি। ফাহাদ আল রাফি। আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা। জহিরুল ইসলাম। প্রেজেন্ট প্লিজ। মৌমি কবির। প্রেজেন্ট স্যার। মাহফুজ রহমান। মাহফুজ রহমান। ইয়েস স্যার স্যার। আয়েশা সিদ্দিকা প্রেজেন্ট। আচ্ছা, সৈয়দা মুনতাহা ফেরদৌস। প্রেজেন্ট স্যার। সাদিয়া ইহসান। সাদিয়া ইহসান। জয়শ্রী আচার্য তিথি। জয়শ্রী অ্যাবসেন্ট। রাফসান নাসির জাফর। প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল মাসুদ প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, মোহসিনা রিফা। প্রেজেন্ট স্যার। আশিকুর রহমান লিঙ্কন। প্রেজেন্ট স্যার। সুমাইয়া আক্তার। প্রেজেন্ট স্যার। ইরাম বিন তানবীর। প্রেজেন্ট স্যার। সারা কবির। প্রেজেন্ট স্যার। রাহুল মল্লিক। রাহুল মল্লিক। আচ্ছা, রাকিব হাসান আছেন? স্যার মিরাজ ফারুক। হ্যাঁ, স্যার আমার তো ওই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি এখনো, কি চ্যাটে লিখে দিব? আচ্ছা হ্যাঁ, চাটাই লিখে দেন। মিরাজ ফারুক নাই। মিরাজ ফারুক নাই। সাব্বির সরকার। সাদিয়া এহসান। এরপরে আছে জয়শ্রী আচার্য তিথি। আচ্ছা, স্যার হুম। স্যার আমি হচ্ছে অনেকক্ষণ ট্রাই করার পরে সাবমিট করতে পারিনি স্যার। মেইল পাঠাইতেছি অনেকক্ষণ যাবত, মেইলও যাইতেছে না স্যার। মেইলে যাচ্ছে না? জি স্যার। স্যার আপনি পড়ছি ট্রাই করেন। ঝামেলা স্যার, লকডাউনে বাড়ি গেছে এখন স্যার, যাইতে পারতেছি না গ্রামে, নেট অনেক সমস্যা আচ্ছা, করে। আপনি মোবাইল ডাটা ইউজ করতেছেন? জি স্যার, এখন স্যার রাস্তায় এসে পরে সাবমিট করে ট্রাই করতেছি বাসা থেকে, কোনো ছবি নেটওয়ার্কই আপনি পাওয়া যায় না। ছবি তো আচ্ছা আচ্ছা, ডিরেক্ট ছবি পাঠাইতে পারবেন না? না পাঠালে আসলে আমি কিভাবে ইভালুয়েট করব? একটু ট্রাই করেন। স্যার, যায় স্যার, অনেকক্ষণ পরেও যাইতে পারে মেইল, আমি দিছি স্যার 3-4 বার, 2-3টা আইডি দিয়ে পাঠাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, আসতে হবে, আপনি একটু কনফার্ম করেন, বুঝছেন? না হলে তো আমি আসলে ইভালুয়েট করতে পারবো জি স্যার। পারবো জি না স্যার। আসলে। জি স্যার। আচ্ছা, এটা তো সবারই পারার কথা আসলে। 1 নম্বর, একটু স্ক্রিনটা বড় করি। এটা তো আর কেউ মিস করে নাই, না? সবাই দিচ্ছেন। 2 নম্বরটা, হ্যাঁ 2 নম্বরটা। আচ্ছা, 2 নম্বরটা দেখেন কি বলছে, 26H। 26H, ঠিক আছে।
হেক্সকে বাইনারিতে কনভার্সন করা তো জানেন, এটা খুব ইজি। এটাকে আপনি কি করবেন, স্যার কনভার্সন চার দেখানো হবে? না দেখালেও হবে, আপনি যদি ডিরেক্ট লিখতে পারেন তো সমস্যা নেই। প্রত্যেকটা বিট নাম্বারকে কি করতে হবে, 4 ডিজিটের বাইনারিতে কনভার্ট করতে হবে, শেষ। তাহলে যেগুলো যেগুলো 1 আছে সেগুলো কি হবে, আউটপুট, আর যেগুলো যেগুলো 0 আছে সেগুলো ইনপুট, তাই না? জি স্যার। হ্যাঁ, আর এই যে রেজিস্টার আপনি একটু দেখাই দিতে হবে একটু ড্র করে। 3 নম্বরে অ্যান্সার তার কত আসছে একটু বলবেন? আমি আসলে এখনো জানি না যে অ্যান্সার কি হবে, আমি এখনো ক্যালকুলেশন করিনি। আচ্ছা, একটু ক্যালকুলেশন করি আমরা তাহলে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা কি বলছে দেখেন, এখানে ডিএমএ ট্রান্সফারে কি বলছে, 250 মাইক্রোসেকেন্ড, আর এসে লাগবে 150 মাইক্রোসেকেন্ড। তাহলে একটা সাইকেলে আমার ওই যে কন্ট্রোল ট্রান্সফারের জন্য লাগতেছে 250 প্লাস 150, তাহলে কত আসতেছে, 400। তাহলে একটা সাইকেলের জন্য কন্ট্রোল ট্রান্সফার শুধু লাগতেছে 400। আর ডেটা ট্রান্সফার রেট দেওয়া আছে আমাকে করতে হবে 15 বাইটস। তাহলে 1 বাইট ট্রান্সফার করতে আমার কত সময় লাগবে সেটা একটু দেখতে হবে আমাকে। 1 বাইট 1 বাই কি হবে, 0.015 এমবিতে দেওয়া আছে, মেগাবাইট। তো এটাকে আগে কি করতে হবে, বাইটে কনভার্ট করতে হবে। যদি আমি এমবি তাহলে 1024 দিয়ে ভাগ দেই, সরি গুণ দেই, তাহলে কি হবে, কিলোবাইটে আসবে, তারপর স্যার হ্যাঁ। আবার 1024 মাল্টিপ্লাই। রাইট 1024। তো এটা অ্যান্সার কার কত আসছে একটু বলেন তো। স্যার এটা স্যার এটা হচ্ছে 63.58 58 সেকেন্ড, মাইক্রোসেকেন্ড না সেকেন্ড? স্যার। এটা কনভার্সনের পরে 63.58 এসে। আচ্ছা মাইক্রোসেকেন্ডে নিয়ে যাবে। এটা করলে কিন্তু সেকেন্ডে আসবে, মাইক্রো সেকেন্ডে আসবে না স্যার, তো। সেকেন্ডে হচ্ছে ওটা, সেকেন্ডে কত আসলো, 6.3578 ইনটু 10 টু দি পাওয়ার -5 এরকম কিছু একটা আসছিল। আচ্ছা, মানে পুরো কত আসছিল, আচ্ছা মাইক্রো সেকেন্ডে বলেন, মাইক্রো সেকেন্ডে 63.58 মাইক্রো সেকেন্ড। জি স্যার। আচ্ছা ঠিক আছে, 1 বাইট ট্রান্সফার করার জন্য এটা দরকার, আর 1 বাইট ট্রান্সফারের জন্য কন্ট্রোল ট্রান্সফার লাগবে 400 মাইক্রো সেকেন্ড। এই তো হয়ে গেছে। তাহলে আমাদের ট্রান্সফার করতে হবে কত, 15 বাইট। 15 বাইট ট্রান্সফারে তাহলে কত সময় লাগবে, 15টা সাইকেল লাগবে। তো এক সাইকেলের জন্য মোট টাইম লাগতেছে কত, 63.58 প্লাস 400, এটা। তাহলে 25 বাইট, 25 সাইকেল লাগবে। তাহলে 25 সাইকেলের জন্য লাগবে 15 মানে বুঝলাম না। 15 বাইটস ছিল। সাইকেল 15টা ছিল। 15 বাইটস তো 15, 16 কেন? না স্যার, 15ই বলছি। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা 20, না ও আচ্ছা সরি, থ্যাংক ইউ। 15। তো এটা যোগ করলে কত আসতেছে দেখেন, 6463.58, রাইট? তাহলে এটা করলে কত আসে, Sir, 6953.67. 69.53, Sir, 6953. ও 6953 Yeah, point 67. 0.67 মাইক্রোসেকেন্ড। এই তো অ্যান্সার এটা। এটা তো পারছেন সবাই। হ্যাঁ, আর এখানে একটু দেখেন টু ফার্স্ট গুলা। স্যার 0.15 এমবিটাকে যদি বাইটে কনভার্সন না করে কেবিতে কনভার্সন করছি, কি ফুল মার্ক কি কেটে দিবেন নাকি স্যার? কিছু অবশ্যই এটা ফুল মার্কস পাবেন না আপনি তাহলে। আচ্ছা হেই, আপনি কি সাউন্ড এটা আসতেছে আপনার ইয়া থেকে? জি স্যার, কিছু বললেন? হ্যাঁ, আপনার মাইক্রোফোন থেকে একটা কিছু সাউন্ড আসতেছে।
এগুলো তো খেয়াল করবেন, ক্লাস টাইমে এগুলো খেয়াল জি করবেন স্যার অবশ্যই। মানে 15 ভাব ওটা ভুলে কেবি ভাবছিলাম বাইট। স্যার লাস্টে তো আবার ন্যানো সেকেন্ডে কনভার্ট করতে হবে না? এটা কি ন্যানো সেকেন্ড চাইছে? একটু দেখি তো। ইয়েস স্যার, লাস্টে ন্যানো সেকেন্ড চাইছে। ও আচ্ছা, তাহলে ন্যানো সেকেন্ডে করতে হবে। ন্যানো সেকেন্ডে যখন করে মাইক্রো সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ড করার জন্য কি করতে হবে বলেন? ইনটু 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে। -6 সেকেন্ড নিয়ে তারপর আবার ইনটু 10 টু দি পাওয়ার 9 করছি স্যার, ওই তো তারপর ন্যানোতে নিয়েছি স্যার। ওই 10 টু দি পাওয়ার -6 ইনটু 10 টু দি পাওয়ার। মাইক্রোটাকে প্রথমে সেকেন্ডে নিয়ে তারপরে ন্যানোতে নিয়েছি স্যার। স্যার ডিভাইড বাই 10 পাওয়ার 3 হবে না? ন্যানো তো একটু ছোট মাইক্রো থেকে। হ্যাঁ ন্যানো, হ্যাঁ মাইক্রো থেকে আছে ন্যানো, মানে কি বড় থেকে ছোটতে যাচ্ছেন, বড় থেকে ছোটতে গেলে মাল্টিপ্লাই হবে সবসময়, মাথায় রাখবেন। ধরেন আপনি মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছেন, কি দিয়ে মাল্টিপ্লাই করবেন? 100 দিয়ে মাল্টিপ্লাই করবেন। বড় থেকে ছোটতে গেলে সবসময় মাল্টিপ্লাই, ছোট থেকে বড়তে গেলে ডিভাইড হবে, রাইট? ইয়েস স্যার। এটা খেয়াল রাখবেন। স্যার ন্যানোটা আরেকজন মিস কি আউট যেন হয়ে বলছিল? গেছে স্যার। আচ্ছা কিছু মার্ক কম পাবেন আর ফুল মার্ক পাবেন না, এই আর কি। আচ্ছা এটা, আচ্ছা ট্রু ফলস গুলো একটু দেখেন। এটা কি হবে মাসুদ সাহেব? আছেন আব্দুল্লাহ আল মাসুদ? জি স্যার। পারছেন এটা? এটা কি কি লিখছেন? স্যার এটা ফলস দিছি। ফলস, রাইট। এটা বুঝতে পারছেন ফলস কেন সবাই? দেখি হ্যাঁ স্যার বুঝেছি স্যার, এটা তো ওই যে মেমোরি আর ইনপুট আর এই হ্যাঁ। দুটোর মধ্যে কানেকশন। রাইট রাইট। আচ্ছা এরপরে দেখেন না, এইটা বি নাম্বারটা কি হবে? ফলস হবে। ট্রু হবে। সরি সরি, হ্যাঁ নন মার্কসেবল, হ্যাঁ ফলস হবে। নন মার্কসেবল ইউজ করে, হ্যাঁ আচ্ছা এটা ফলস গেল। আর এটা সি নাম্বারটা ফলস হবে কিন্তু। স্যার মাইক্রোপ্রসেসর তো সবচেয়ে ফাস্টেস্ট না? পেরিফেরাল মানে আইও ডিভাইস গুলো কি হবে মাইক্রো কম্পিউটার থেকে ফাস্ট? না, ফলস। মাইক্রো কম্পিউটার আপনার ফাস্ট কিন্তু অনেক স্লো। এই জন্য তো আমাদের ওই যে ইন্টারাপ্ট ড্রিভেন আইও ইউজ করতে হয়। ওরা যেহেতু স্লো, মাইক্রো কম্পিউটারের সাথে পারে না, সিপিইউর সাথে, এই জন্য তো ইউজ করা হয়। রাফসান নাসির কি বুঝতে পারছেন আপনি? স্যার আমি ওইটাই বললাম যে প্রসেসর সবচেয়ে ফাস্টেস্ট না, তো ওইটা ফলস হবে। হ্যাঁ হ্যাঁ এটা ফলস হবে, হ্যাঁ রাইট ফলস। এটাও কিন্তু ফলস। জি স্যার। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আইও কিন্তু এমআইও পিনটা ইউজ করে, মেমোরি ম্যাপড আইও কিন্তু পিন ইউজ করে না। এটা কি ইউজ করে? লাস্টের যে এমএসবি বিটটা দেখে সে দেখে যে আসলে। আচ্ছা এটা ইন্টারাপ্ট ড্রিভেন আইও ইউজফুল হয় ইন্টারফেসিং মাউস উইথ মাইক্রো কম্পিউটার, এটা কিন্তু ট্রু, রাইট? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা রাইট। সাইয়েদা মুনতাহা ফিরদৌস, এটা কেন রাইট হবে বলেন তো? ই নাম্বারটা ট্রু কেন? সাইয়েদা মুনতাহা ফিরদৌস আছেন? সুমাইয়া আক্তার, স্যার এটা ওই যে কিবোর্ডের ইন্টারাপ্টেও হতো তো, মাউসও তো সেম কাজই করে, এর জন্য ট্রু হবে। না সেম কাজ না, আসলে আপনাকে সেম কাজ বললে হবে না। এগুলো আসলে স্লো যেহেতু এই জন্য আমরা ইন্টারাপ্ট ইউজ করি। যেগুলো আসলে স্লো, যেসব পেরিফেরাল স্লো সেগুলোর জন্য ইউজ করি, রাইট? আচ্ছা রম ইজ এক্সাম্পল অফ সেকেন্ডারি মেমোরি, ট্রু, রাইট? এটা ট্রু। ইন ইন্টারাপ্ট ড্রিভেন আইও ডিভাইস ইনিশিয়েট দ্য ডাটা ট্রান্সফার, এটা কিন্তু ট্রু। আর এটা বলেন এস নাম্বারটা কি হবে? স্যার এটা হচ্ছে ট্রু দিছি আমি। স্লাইডে তো ফলস স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল এফ নিয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার স্লাইডে তো হচ্ছে প্রাইমারি মেমোরিতে র্যাম রম এক্সাম্পল দেওয়া ছিল। রম আসলে সেকেন্ডারি মেমোরি হবে। স্যার কিন্তু স্লাইডে দেয়া আছে স্যার। কিন্তু স্যার আমরা তো Slide স্লাইড তো- ফলো করেছি। slide আমরাও জানতাম। ঠিক আছে আর Slide আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি স্লাইডটা আসলে দেখবো, দেখে যদি স্লাইডে থাকে তাহলে আপনারা দিলে এটা আমি ট্রু দিয়ে ধরে নেব, ঠিক আছে? মানে আমরাও জানতাম যে এটা সেকেন্ডারি মেমোরি, কিন্তু স্লাইডের আচ্ছা এটা মানে ওই আর কি, স্লাইডে যদি ভুল থাকে আমি দেখি যদি ভুল থাকে তো সবাইকে মার্ক দিয়ে দেবো এফ নাম্বার। স্যার এটা ফলস না? না এটা আসলে ট্রু স্যার হবে। সেকেন্ডারি মেমোরিতে আপনি বলছিলেন হচ্ছে স্যার এক্সটার্নাল যে আপনার হচ্ছে
ইউএসবি বা সেকেন্ডারি copy? মেমোরি বলতে বোঝায় যেগুলোতে আপনার ডেটাটা স্থায়ীভাবে থাকে, পাওয়ার ফেইলার হলেও মেমোরির কন্টেন্ট গুলো ইরেজ হবে না। র্যামে কিন্তু পাওয়ার চলে গেলে ইরেজ হয়ে যায়। তো ওই যে আপনি হায়ারার্কির একটা এক্সাম্পল দিছিলেন না, তো ওটার মধ্যে মেবি। আচ্ছা আচ্ছা, আমি এটা দেখবো স্লাইডে, যদি এটা প্রাইমারি মেমোরি হিসেবে লেখা থাকে তাহলে সবাইকে মার্কস দিয়ে দেবো আমি। স্যার লাস্টেরটা কি হবে? লাস্টেরটা তো ফলস হবে। জি স্যার, ঠিক আছে। এটা কি স্যার বুঝতে জি পারছেন? নাম্বারটা কি হবে লাস্টের আগেরটা? আর এটা ট্রু হবে। ওকে স্যার। আচ্ছা, এই নাম্বারটা ফলস হবে, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার না স্যার। কারণ দেখেন তো যে এটা কনসেপচুয়াল ছিল আর কি স্যার। হ্যাঁ কনসেপচুয়াল ছিল, আর যে নন মাস্কেবল ইন্টারাপ্ট কিন্তু আসলে সিস্টেম ইন্টারাপ্ট, মানে পাওয়ার ফেল ক্রিটিক্যাল মোমেন্টের জন্য ইউজ করা হয়। তো এটা তো প্রায়োরিটি আসলে বেশি দিবি, বুঝতে পারছেন? যেহেতু সিস্টেম ইন্টারাপ্ট, ক্রিটিক্যাল ইন্টারাপ্ট এটাকে বলা হচ্ছে আমরা। মাস্কেবল ইন্টারাপ্ট কিন্তু ইনেবল ডিসেবল করা, আর নন মাস্কেবল ইন্টারাপ্ট কিন্তু আমরা ডিসেবল করা হয় না, যায় না। তো এটা থেকে বুঝতে পারেন যে যেহেতু ডিসেবল করা যায় না, তার মানে এর প্রায়োরিটি অনেক বেশি। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো কোশ্চেন তো আসলে সহজ ছিল, লেন্দি বলছে না? লেন্দি কেন হলো? এই যে স্যার, একটু time ক্যালকুলেশনের ড্রয়িং করতে গেছে একটু টাইম লেগে গেছে। এই যে আমি তো আপনাদের সামনে ক্যালকুলেশন করে দেখাইলাম, অনেক স্যার তাড়াতাড়ি চিন্তা করা করার যাচ্ছে। জন্য তো সময় লাগে। এটা আসলে কি দেখেন, আপনার স্লাইডে কিন্তু ম্যাথটা ছিল, খালি আমি এই যে এগুলো চেঞ্জ করে দিয়েছি, 1.9 সেকেন্ড দিয়েছি, আর এটা একটু মানে উল্টা ঘুরাই দিছি এই আর কি। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমরা একটু ক্লাস, হ্যাঁ কে এসকে মোহাম্মদ স্যার মেগাবাইট থেকে বাইট করতে গেলে স্যার আমি একটু মানে ইসে দেখছিলাম স্যার 10⁶ তে গুণ দিতে হবে স্যার, ওইভাবে করলে কি ঠিক থাকবে স্যার? আমার তো এই জিনিসটা না না, আপনি এই দেখেন, এই 10⁶ হচ্ছে আপনার ডেসিমেলের স্যার গুগলে তো স্যার আমি এটা শিওর ছিলাম না স্যার, এটা 10⁶। ওকে, আপনি আচ্ছা আপনি কি গুগলে সার্চ দিয়ে দেখছেন নাকি ক্লাস পরীক্ষাটা এক্সামটা? এই জিনিসটা তো শিওর ছিলাম না স্যার। না না, এক্সামটা আপনি কি গুগলে সার্চ দিয়েছিলেন নাকি? এক্সাম টাইমের পরে স্যার আমার মনে ছিল স্যার, আমার যতটুকু মনে ছিল, তারপর গুগলে দেখলাম স্যার। আপনি সবসময়, আচ্ছা আমি বলি, সবসময় আপনি বিট বাইট নিয়ে কাজ করতেছেন, আপনি একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনার কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আপনি সবসময় মনে রাখতে হবে 2 এর পাওয়ার হিসেবে করবেন। 2⁻10 হচ্ছে কি কিলো, আর 2⁻20 হচ্ছে এমবি, 2⁻30 হচ্ছে জিবি, গিগাবাইট। তো এটা হচ্ছে 1024, এটা হচ্ছে 2048, ঠিক আছে? এভাবে 10⁶ দিয়ে করলে হবে না। ওটার জন্য কি মার্কস কাটা যাবে স্যার? ওই জায়গাটা একটু সমস্যা স্যার। আর মানে রেজাল্টটা তো বাকি সব এটাই আসলে করতে না না না, এটা করতে না পারলে তো আপনার অ্যানসারটা ভুল আসবে, আসলে মার্কস কিভাবে দেওয়া যাবে? মানে কিছু তো পাওয়া যাবে নাকি স্যার প্রসেস ঠিক থাকলে? না, এটা আসলে তো হচ্ছে না। আমাকে বলেন, আপনি এটাকে বিটে কনভার্ট করতে হবে, যেহেতু কম্পিউটার সিস্টেম, সবসময় বিট আর বাইট নিয়ে ক্যালকুলেশন করতে হবে। স্যার আপনি যদি কোশ্চেনের মধ্যে দিতেন যে মেগাবিট টু বাইট কততে আসে, তাহলে স্যার এই জিনিসটা ভুল হইতো না স্যার। এই তো আমি কি বললাম, আপনি স্টুডেন্ট, আপনি হচ্ছেন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনি সবসময় 2 এর পাওয়ার হিসেবে চিন্তা করবেন। এই জিনিসটা তো মুখস্থ ছিল না স্যার, এই জন্য আর কি খেয়াল ছিল না স্যার। কিন্তু স্যার অনেক জায়গায় দেখলাম স্যার দেয়া আছে স্যার 10⁶ স্যার অন মেগাবিট। 10⁶ না, 10⁶ বললাম তো, এটা হচ্ছে ডেসিমেলের এই হিসাব, ডেসিমেলে। স্যার আমার একটু কনফিউশন ছিল, মানে কনফিউশন না, মানে কি পরিমাণ মার্ক যাবে, মানে আমি আলাদা আলাদা কনভার্ট করে রেখেছিলাম, যেমন 0.015 কে বাইটে কনভার্ট করে স্যার আমি ওই জায়গায় প্রবলেম করেছি, যে 1 দিয়ে ডিভাইড করার পর ডেসিমেলে, মানে ডেসিমেলে ওইখানে ক্যালকুলেশন প্রবলেম করেছে। এখন স্যার এটার জন্য কি পুরা মার্ক কাটা যাবে? না না, আমি এটা দেখবো, খাতা দেখার সময় আসলে দেখবো, সমস্যা নেই। আর স্যার গুগলেও তো স্যার গিগস ফর গিগস এর ডিফারেন্স দেখলাম যে স্যার র্যাম রোম ওইখানে প্রাইমারি মেমোরি মানে এক্সাম্পলে লেখা আছে আর কি, এখন দেখলাম আর কি। এখন স্যার তাহলে কি স্যার র্যাম রোম হচ্ছে প্রাইমারিতে পড়বে না? আর র্যাম রম প্রাইমারি মেমরি, আচ্ছা এটা আমি দেখবো, বললাম তো, যদি সেরকম হয় তাহলে সবাই গুগলেও পেলাম আর কি, এই কারণে। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এটা আসলে আমি ইনভেস্টিগেট করে তারপর এটা করবো, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় লাস্ট সেগমেন্ট রেজিস্টার গুলো দেখছিলাম, ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে একটু দেখবো আজকে, ঠিক আছে? ফ্ল্যাগ রেজিস্টার গুলো আমরা কি বলছিলাম, কি একটু কেউ বলতে পারবেন? সারা কবির, ফ্ল্যাগ রেজিস্টার গুলো কাজ কি ছিল বলেন তো? ইসকে মাহমুদ হাসান, আপনি বলতে পারবেন ফ্ল্যাগ রেজিস্টার গুলো কি কাজ করে? স্যার এই যে 8086 স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার এগুলো তো মানে দেখা হয় না স্যার, এটা ফ্ল্যাগের আচ্ছা আচ্ছা, এগুলো রাইট স্যার। মানে ফ্ল্যাগ রেজিস্টার, ফ্ল্যাগ মানে কি? ফ্ল্যাগ মানে স্ট্যাটাস দেয়, মানে ভেরিয়েবল কোনো কিছু স্টোর করে স্যার আর কি। স্টোর তো অবশ্যই করবে, কিন্তু আসলে স্ট্যাটাস দেয় আমাদেরকে। কিসের স্ট্যাটাস দেয়? কোনো একটা অপারেশন যখন আমরা প্রসেসরে করতেছি, মাইক্রো প্রসেসরে করতেছি, সেই অপারেশনটা স্ট্যাটাসটা দিচ্ছে। ফর এক্সাম্পল একটা যোগ করতেছেন আপনি, অ্যাড করার পর আপনার রেজাল্টটা দেখা গেল যে ওভারফ্লো হয়ে গেছে, তাহলে ওভারফ্লো বিটটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, সেট হয়ে যাবে। তারপর 0 যদি আসে, রেজাল্ট অপারেশনের রেজাল্ট 0 আসে, সেগুলো সেক্ষেত্রে 0 ফ্ল্যাগটা কি হয়ে যাবে? 1 হবে, সেট হয়ে যাবে। এই আর কি, এগুলো হচ্ছে এক একটা অপারেশনের রেজাল্ট আমরা কি ইন্ডিকেশন দিচ্ছে একটা অপারেশন, সেই জিনিসটাকে সেটা রিপ্রেজেন্ট করে। সেটাতে যাওয়ার আগে আমি একটু সাইন আনসাইন এই জিনিসটাকে আচ্ছা, সাইন আর আনসাইন ইন্টারপ্রিটেশনটা একটু দেখেন। আমরা যখন আনসাইন বিট হিসেবে বাইনারি ভ্যালুকে কনসিডার করব, তখন আসলে কি হবে? জাস্ট এটা ডেসিমেল ভ্যালুটাই হবে কি 0, ডেসিমেল কনভার্সনটাই হবে এটা। দেখেন আটটা 1 আছে, তাহলে 255। আর সাইন ইন্টারপ্রিটেশনে দেখেন কি হবে? সাইন ইন্টারপ্রিটেশনে কি হয়, আপনার যতগুলা বিট থাকে সেই ততগুলা বিটের এমএসবি বিটটাকে আমরা কি বলবো? সাইন বিট। আর বাকি ভ্যালু ইয়াটাকে বলবো অ্যাকচুয়াল ভ্যালু। যেমন এখানে 0 মানে কি? প্লাস, প্লাস এজন্য প্লাস সাইন। দেখেন সবগুলা এখান থেকে এখান পর্যন্ত সবগুলো কিন্তু পজিটিভ নাম্বার। আর বাকি বিটগুলোকে আমরা কি করব? কনভার্সন করে জাস্ট ভ্যালুগুলো বসাই দেবো। তাহলে কি বললাম? সাইন ইন্টারপ্রিটেশনে কি করব? এমএসবি বিট মানে সবার লেফটের বিটটা, সেই লেফটের বিটটা যদি 0 হয় তাহলে পজিটিভ, আর 1 হলে নেগেটিভ। আচ্ছা আমাকে এখন বলেন তাহলে এই যে এটা কিভাবে -128 আসে? আব্দুল্লাহ আল মাসুদ, জি স্যার, স্যার এখানে ওভারফ্লো হয়ে গেছে, সো এটা 1 হয়ে গেছে এইজন্য স্যার। না ওভারফ্লো না, সাইন ইন্টারপ্রিটেশনে কেন এটা -128 আসতেছে? দেখেন, স্যার এটা হ্যাঁ কারণ হচ্ছে দেখেন, যেহেতু এমএসবি বিটে 1, তার মানে কি এটা কি নেগেটিভ ইন্টিজার, রাইট? এই জন্য আমি নেগেটিভ সাইনটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে কি করব? পুরা দেখেন পুরা বাইনারি ভ্যালুটা হচ্ছে কি 128, কিন্তু আপনি একটু হ্যাঁ। আচ্ছা একটু দেখেন কি বললাম, কিভাবে কনভার্সন করলাম। এমএসবি বিটটা যেহেতু 1, তাই সেটা নেগেটিভ নাম্বার।
আর এখন আপনি পুরো বাইনারি ভ্যালুটা কত? স্লাইড দেখা যাচ্ছে না। ও, স্লাইড দেখা যাচ্ছে না। হুম, তো দেখেন পুরো বাইনারি ভ্যালুটা হবে 128, এর জন্য 128টা বসে দেন, তাহলে হয়ে গেল -128। আর আনসাইন ইন্টারপ্রিটেশনে দেখেন শুধুমাত্র 128 হইতো, যেহেতু এমএসবি বিটটা 1, সাইন ইন্টারপ্রিটেশনে কি হবে, মাইনাস হবে জাস্ট। ক্লিয়ার? জি স্যার। আর এই ভ্যালুগুলো এখন কনভার্সন কেমনে করবেন, এই এমএসবি বিটটা পজিশন দিয়ে কিন্তু মাইনাস বিট, আমি বললাম কি এমএসবি বিট 1 হলে মাইনাস ধরে নেবেন, আর বাকি বিটগুলো কি হবে, পজিটিভ। সো আপনি যখন বাইনারি থেকে কনভার্সন করবেন শুধু এখানে মাইনাস দিবেন আর বাকিগুলোকে প্লাস করবেন, রাইট? তাহলে এখানে হবে কি, এই এলএসবি বিটটার জন্য কত যোগ হবে বলেন তো, 2 টু দি পাওয়ার 0। এর পরের জন্য যোগ হবে 2 টু দি পাওয়ার 1। একইভাবে এটার জন্য যোগ হবে 2 টু দি পাওয়ার 6। আর এমএসবি বিটটার জন্য কি হবে, -2 টু দি পাওয়ার 7 হবে, কারণ সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারপ্রিটেশন এমএসবি বিটটা। এটা করে কনভার্সন করে দেখবেন -1 আসতেছে, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্টে বলা হয়। টুস কমপ্লিমেন্ট কেমনে করা হয়, কোন একটা বাইনারি ভ্যালু, এটা যদি আমি টুস কমপ্লিমেন্ট করতে চাই একটা বাইনারি ভ্যালু, তাহলে কি করব, সবগুলো বিটকে ফ্লিপ করে দেবো। ফ্লিপ, 0 থাকলে 1, 1 থাকলে 0 করলে দেখেন এটা আসতেছে, এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে কি বললাম, বাইনারি ভ্যালুটাকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করব, 1 যোগ করব, তাহলে আমার কি হবে, টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব কোন একটা নাম্বারের। তাহলে কি অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ হচ্ছে টুস কমপ্লিমেন্টে আপনি 0 -0, এই -0 নাম্বারটা আপনি পাবেন না। আপনার যদি কোনো একটা নাম্বার সিস্টেমে -0 রিপ্রেজেন্ট করা যায়, তাহলে বলবেন ওই নাম্বার সিস্টেমটা একটু ত্রুটিপূর্ণ আছে, ডিফেক্টিভ। ইফ উই ক্যান রিপ্রেজেন্ট -0, দিস ইজ এ অড সিচুয়েশন, রাইট? -0 বলতে আসলে কিছু নাই, জিরোকে আসলে আমরা সবসময় পজিটিভই চিন্তা করি আসলে। -0 রিপ্রেজেন্টেশনটা যদি কোনো একটা বাইনারি নাম্বার সিস্টেমে চলে আসে, তাহলে ওই সিস্টেমটা আসলে ইউজ করার মতো না, ডিফেক্টিভ সিস্টেম। টুস কমপ্লিমেন্টে -0কে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না, এটা একটা সুবিধা। আর টুস কমপ্লিমেন্টের সুবিধা কি, এডিশন, সাবট্রাকশন এগুলা কিন্তু নর্মাল যোগ বিয়োগের মতোই করা যায়। সো এটাই আসলে নাম্বার সিস্টেমটা একটু ধারণা দিলাম। তাহলে আমরা একটু ইয়াতে আসি, একটা ফ্ল্যাগ রেজিস্টারে এগুলো কেন বললাম, আপনাদের এগুলো দরকার হবে একটা অপারেশন করার পর। ফ্ল্যাগ রেজিস্টারগুলো দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ, একটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। স্ট্যাটাস ফ্ল্যাগগুলো হচ্ছে 6টা রেজিস্টার, আর 3টা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। কন্ট্রোল ফ্ল্যাগগুলো কি, আপনার ইন্টারাপ্টটা ইনাবল আছে কিনা, এগুলো হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ দিয়ে। যেমন আইএফটা অন থাকলে কি বুঝবেন, ইন্টারাপ্ট ইনাবল আছে। ট্র্যাপ ফ্ল্যাগ, টিএফ, ট্র্যাপ ফ্ল্যাগ 1 থাকলে মানে কি আপনি ডিবাগ মোডে আছেন। ডিবাগ মোড, প্রোগ্রাম ডিবাগিং মোড কি, এটা তো জানেন। ডিবাগ মোডে 1/1 লাইন এক্সিকিউট হয়, একটা লাইন এক্সিকিউট করে আপনি ব্রেক দিবেন, স্টপ হয়ে থাকবে, আবার রান করবেন, স্টপ হয়ে থাকবে। এভাবে একটা একটা করে লাইন আপনি এক্সিকিউট করে ডিবাগ করতে পারবেন প্রোগ্রাম। কি ফ্ল্যাগ, এখানে দেখেন 0 ফ্ল্যাগ, একটা অপারেশন করলেন, মাল্টিপ্লাই, অ্যাডিশন, ডিভিশন যাই করলেন না কেন, করার পর দেখলেন 0 আসে, তাহলে 0 ফ্ল্যাগটা কি হয়ে যাবে, 1 সেট হয়ে যাবে। সাইন ফ্ল্যাগ, যোগ, বিয়োগ, অপারেশন, গুণ, ভাগ যাই করেন, দেখলেন যে রেজাল্টটা কি আসছে, নেগেটিভ আসছে, তো নেগেটিভের জন্য কি বললাম, 1 হবে, তো সাইন ফ্ল্যাগটা 1 সেট হয়ে যাবে যদি নেগেটিভ রেজাল্ট আসে। ক্যারি ফ্ল্যাগ, যদি দেখেন আপনার অপারেশনটা হচ্ছে 8 বিট, 8086 হচ্ছে মনে করেন 16 বিটের অপারেশন করতে পারে, রাইট? মহসিন আরিফা, 8086 কয় বিটের অপারেশন করতে পারে? স্যার সরি আমি খেয়াল করতে পারিনি। আচ্ছা, আমি বললাম 8086 আসলে কত বিটের অপারেশন করতে পারবে একসাথে? স্যার একসাথে অপারেশন 16 বিট, 16 বিট, যেহেতু ওর ইন্টারনাল রেজিস্টার গুলো যেহেতু 16 বিটের। আচ্ছা আচ্ছা, না, ইন্টারনাল রেজিস্টার যেহেতু 16 বিটের, এজন্য 16 বিটের অপারেশন একটা একসাথে করতে পারবে। তো ক্যারি ফ্ল্যাগ আপনি জানলেন, হ্যাঁ 16 বিটে দুইটা নাম্বার যোগ করে দেখলেন 17 বিট হয়ে যাচ্ছে, তার মানে কি 16 বিটের মধ্যে ধরতেছে না রেজাল্টটা, একটা এক্সট্রা বিট চলে আসে, তখন কি হবে, ক্যারি ফ্ল্যাগটা 1 হয়ে যাবে। ক্যারি ফ্ল্যাগটা 1 হয়ে যাবে, মানে রেজাল্টটা আপনার 16 বিটে না আসে 17 বিটে আসছে।
তাহলে একটা কি ওভারফ্লো হয়েছে বা ক্যারি হয়েছে, তখন 1 হয়ে যাবে, আচ্ছা স্যার। ক্যারি সেট হবে, ঠিক আছে। আর সঙ্গে সঙ্গে তুমি ওভারফ্লো ফ্ল্যাগও কিন্তু সেট হয়ে যাবে, যেহেতু ওভারফ্লো হয়ে গেছে, 16 বিটে ধরতেছে না। আর একটা আছে যে অক্সিলারি ক্যারি। অক্সিলারি ক্যারি বলতে বোঝাচ্ছে আপনার অপারেশনটা যখন 4 বিট করে হবে, 4 বিট করে অপারেশন করে যদি যখন হবে, 3 বিটে যদি কোনো একটা ক্যারি আসে, ক্যারি মানে কি বলেন তো, হাতে 1 থাকে না, আমরা যখন যোগ জি করার স্যার। সময় একটা এক্সট্রা হাতে ধরি অথবা বিয়োগ করার সময় হাতে ধরি, সেটাকে বলা হচ্ছে ক্যারি। 3 বিটে যখন ক্যারি আসবে তখন হচ্ছে এএফ ফ্ল্যাগটা অন হয়ে যাবে। এটা কখন ইউজফুল? বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমেল, এই সিস্টেমটাতে কিন্তু প্রত্যেকটা নাম্বারকে 4 বিট করে ধরা হয়, রিপ্রেজেন্ট করা হয়। তো ওই বিসিডি অপারেশনের ক্ষেত্রে এএফ ফ্ল্যাগটা আসলে অন সেট হয়ে যেতে পারে। আরেকটা আছে পেরিটি ফ্ল্যাগ। পেরিটি কি যে কাজ করে, পেরিটি আসলে আমাদের আসলে রেজাল্টটা আসলে ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য পেরিটি ফ্ল্যাগ। এগুলো আরেকটু ফ্ল্যাগ আছে, এগুলো ডিটেইলস একটু দেখে নেবেন। আচ্ছা দেখেন, ফর এক্সাম্পল এই অপারেশনটা দেখেন, 80H হেক্স নাম্বার, তার সাথে 1 যোগ করতেছেন, রাইট? 1 যোগ করার পর রেজাল্ট হয়ে গেল আমার, কি হলো আপনার 80HH। তাহলে কি কি ফ্ল্যাগ অন হবে দেখেন, রেজাল্টটা পারফেক্টলি কিন্তু 16 বিটের মধ্যেই 8 বিটের মধ্যেই আসছে, রাইট? তাহলে ক্যারি ফ্ল্যাগ কি হবে না, অন হবে না, নো ক্যারি। 7 বিটে কিন্তু কোনো ক্যারি নেই, সরি আমি মানে 16 বিটে বলছিলাম। ক্যারি ফ্ল্যাগ 7 বিটে যদি ক্যারি থাকে, 8 বিট হিসেবে চিন্তা করতেছে এরা, 16 বিট না, 8 বিট। তো 7 বিটে যদি কোনো ক্যারি থাকে তাহলে এটা হয়তো 1। এই অপারেশনে দেখেন 7 বিটে কিন্তু কোনো ক্যারি নেই, এর জন্য 0। আচ্ছা 80, এটাকে আপনি যদি রিপ্রেজেন্ট করেন তাহলে কত আসবে, 100, ঠিক না? এইটা রিপ্রেজেন্ট কি 10000, তাহলে 80H এই নাম্বারটা যখন আপনি বাইনারিতে কনভার্ট করবেন দেখবেন অড নাম্বার অফ 1 আছে, একটা 1 আছে, তার মানে কি অড নাম্বার অফ 1, সেজন্য পেরিটি ফ্ল্যাগটা কি হবে 0। যদি ইভেন নাম্বার 1 থাকতো তাহলে পেরিটি ফ্ল্যাগ কি হইতো 1 হইতো। আর 3 নাম্বার বিটে কোনো ইয়া নাই, ক্যারি নাই, সরি ক্যারি আসছে 3 নাম্বার বিটে আপনি অপারেশনটা যখন করবেন। আচ্ছা আজকে মনে হয় সময় নাই, এটা আমরা নেক্সট দিন একটু অপারেশনটা করে এটা দেখাই দেবো, রাইট? আজকে এ পর্যন্ত রাখতেছি। স্যার লাস্ট স্যার আমার আচ্ছা, একটা কোশ্চেন ছিল স্যার, লাস্ট ক্লাসে যে জিনিসগুলো দেখেছেন ওই যে 8086 এর তিনটা স্যার, তো ওই জায়গাটা একটু কমপ্লিকেটেড ছিল স্যার। ওইখান থেকে মানে কি টাইপ কোশ্চেন আসবে, বা মানে ওখান থেকে স্যার বেশি কোশ্চেন আসবে কি? কোনটা আর্কিটেকচার যেগুলা করেছেন? জি স্যার, আর্কিটেকচার গুলো স্যার। হ্যাঁ আর্কিটেকচার গুলো থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ আপনাকে বলতে পারে যে কোন কোন রেজিস্টারে কি কাজ, 8086 এর কয়টা ইউনিট আছে, এক্সিকিউশন ইউনিট, এই জিনিসগুলো আপনাকে হ্যাঁ মনে রাখতে হবে। ও আচ্ছা স্যার, মানে সো ওই স্যারটা একটু কমপ্লিকেটেড ছিল আর কি, মানে অন্যান্য সব পরে বুঝতে। আপনার যদি কমপ্লিকেটেড থাকে আপনি সোমবারে আমি একটা, আচ্ছা এই সোমবারে কয় তারিখ হয়? এই সোমবার 19 তারিখ, মানে স্যার সামনে যেটা আসছে আপনাদের জন্য একটা কাউন্সিলিং আওয়ার 10টা থেকে 11টা, অথবা আর বেশি টাইম লাগলে সমস্যা নেই, আমি ওই টাইমে। আচ্ছা স্যার। আচ্ছা কে যেন, আচ্ছা আপনি হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা আপনারা চ্যাট বক্সে লিখে রাখেন, দেন এখনই। আর ঈদের আগে আপনাদের মনে হয় একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো, সাবমিশনটা থাকবে ঈদের পরে। স্যার তাহলে অল্প অ্যাসাইনমেন্ট দিন, ঈদে এমনি ছুটি অল্প, আবার অ্যাসাইনমেন্ট মানে। আচ্ছা ঈদে আপনারা খাওয়া দাওয়া করবেন আর বসে বসে অ্যাসাইনমেন্ট করবেন, তাতে সমস্যা না কোথায়? স্যার, কত আর পড়াশোনা ভালো লাগে, সবসময় তো স্যার প্রজেক্ট আছে তো ওটার কাজ করা লাগবে স্যার। আপনাদের আর কি প্রজেক্ট আছে, আপনারা আর কি মানে কোন কোন সাবজেক্ট আছে আপনাদের? স্যার এই সেমিস্টারে তো মানে ওপেন ক্রেডিট তো, বাট মানে আমি এই সেমিস্টারে স্যার স্যাড নিছি, স্যাড ল্যাব নিছি। আমারও স্যার আছে, মানে স্যার একসাথে করছে তো, সো স্যার প্রজেক্টের একটা বিশাল প্যারা আছে। স্যার আচ্ছা আপনাদের এই আইডি গুলা দিয়ে
আচ্ছা আপনার আমাকে কেউ একটু বলেন যে আপনাদের যে আইডিটা আছে না, এই আইডিটা ব্রেকডাউন করে একটু বলেন তো, মানে আমি কিভাবে বুঝবো আসলে আপনারা স্যার কোন ট্রাইমেস্টারে আছেন? স্যার এখানে হচ্ছে প্রথমে তো 011 এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট কোড। তারপর CS এর হচ্ছে উপর। দেখবেন যে হচ্ছে লেটস আমার আইডিটা যদি বলি 183, সো হচ্ছে হ্যাঁ। আমি 18 ব্যাচের ফলে আর কি জয়েন করছিলাম। সো আচ্ছা, 3 18 মানে ব্যাচের। হচ্ছে ফল, তারপর আচ্ছা। হচ্ছে 2 মানে ফলের আগেরটা, আর 1 মানে হচ্ছে 18 ব্যাচের ফার্স্ট ব্যাচ যেটা। সো এক বছর আচ্ছা। 3টা ব্যাচ থাকে। স্যার 81 হচ্ছে স্প্রিং, আর 82 হচ্ছে সামার, আর 82 হচ্ছে 83 হচ্ছে রাইট রাইট, মানে 1 2 3 1 ওয়ান 2 ইয়ারে 3 ওয়ান ইয়ারে 3টে সেমিস্টার। জি 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 জি। স্যার। আর হচ্ছে যে 18টা যেমন 18 সাল, তারপর 19টা হচ্ছে 19 সাল, তারপরে 20 হচ্ছে 20 সাল। সো এইভাবে আর লাস্টে 3 ডিজিট হচ্ছে আপনাদের অ্যাকচুয়াল রোল নাম্বার। জি 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 জি, এটা হচ্ছে আমাদের রোল নাম্বারটা। রাইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনাদের যারা অ্যাটেন্ডেন্স মিস করছেন, হ্যাঁ আর আমি যেটা বললাম আপনাদের কাউন্সিলিং আমি সোমবারে, যেহেতু ওটা ক্লাস তো আপনাদের নাই, সোমবারে যদি আপনার কাউন্সিলিং দরকার হয় আমাকে মেল দিয়ে রাখবেন, তাহলে ওই টাইমে আমি কাউন্সিলিং দিয়ে দেবো। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার সকাল ছাড়া অন্য টাইমে কি আপনি ফ্রি থাকবেন সোমবার? এই টাইমটা দেওয়া যাবে না, 9টা থেকে ধরেন 5টার মধ্যে, ওয়ার্কিং আওয়ারের মধ্যে দিতে হবে। আবার আবার যেগুলো আপনাদের উইকেন্ড সেগুলোতে দেওয়া যাবে না। আচ্ছা নেক্সট তো আমরা মনে হয় রবিবারে আরেকটা ক্লাস পাচ্ছি, তাহলে রবিবারে দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।